নতুন রাস্তাতে ঢুকছি, আমি এখানে কিচ্ছু চিনি না। নতুন জায়গাতে ঢোকার একটা মজা আছে আর কি, এক্সপ্লোরেশন, একটু অ্যাডভেঞ্চারাস ফিল আসে। জাস্ট কেউ ঠেক না দিলেই হলো আর কি। ঠেক দেওয়া বলতে আমি যা বুঝাইছি বুঝতে পারছেন আশা করি। ওকে, মিনিসো থেকে বের হলাম, জিনিসপত্র কিনা শেষ। দুইটা আলাদা ব্যাগে 3টা জিনিস নিচ্ছি, কেউ না ঢুকলেই হলো। লেটস গো। দেখছেন হাতে ছিল, বের হয়ে গেলাম আমি। ইজি শর্টকাট, ইজি, জোস। নাইস। ও, এই স্পিড ব্রেকার আছে। ওই দেখেন টেসলা চলতেছে হাতের জিলা, অবাধে অবাধে টেসলার বিচরণ। ভেরি গুড। আপনাদেরকে দেখাতে পারলাম না, ওই যে আয়না দেখা যাইতেছে, দেখছেন পুলিশেরা বাইক ধরতেছে একদম সিরিয়ালে। লেখা আছে সিএনজি এবং মোটরসাইকেল ইউটার্ন লেন। খুবই ভালো করছে জিনিসটা। সিএনজি আর মোটরসাইকেলের সাইজের মতো একটা ছোট্ট চিকন জিনিস দিয়ে রাখছে। এই যে এখানেও ধরতেছে বাইক, দেখছেন একসাথে মনে করেন 4 জন 5 জন 6 জন 7 জন রাস্তা পার হয়, তখন কি করে তার ভিতরে কয়েকজন হাত ধরা থাকে, কয়েকজন হাত ছাড়া থাকে। যারা হাত ধরা তারা হচ্ছে একজন আরেকজনের টান মারে, আর যারা হাত ছাড়া তারা হঠাৎ করে দাঁড়ায় যায়। এই কনফিউশনে দূরের থেকে আমরা যারা আসি তারা বুঝতে পারি না যে ব্রেক করব নাকি মাঝখান দিয়ে চলে যাব। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন হচ্ছে আমি আছি বনানী এরিয়াতে। আজকে হচ্ছে নতুন একটা জায়গাতে যাব, এটা হচ্ছে বনানীর মিনিসোতে। এই রাস্তাতে আমি আগে কখনো ঢুকি নাই, আজকে ফার্স্ট টাইম ঢুকতেছি। জাস্ট গুগল ম্যাপসে একটু দেখে বের হয়েছি। এখানে একটা মাঠ আছে, নতুন নতুন রাস্তাতে ঢুকছি, আমি এখানে কিচ্ছু চিনি না। নতুন জায়গাতে ঢোকার একটা মজা আছে আর কি, এক্সপ্লোরেশন, একটু অ্যাডভেঞ্চারাস ফিল আসে। জাস্ট কেউ ঠেক না দিলেই হলো আর কি। ঠেক দেওয়া বলতে আমি যা বুঝাইছি বুঝতে পারছেন আশা করি। ছিনতাইকারী যেন না ধরে। গুগল ম্যাপসে দেখছি যে এই রাস্তাটাতে একদম সোজা যাওয়া লাগবে, সোজা যাওয়ার পরে ডানে, তারপরে হচ্ছে বামে, তারপরে হচ্ছে বনানী মিনিসো। সো বনানী মিনিসোতে যাইতেছি কারণটা হচ্ছে বনানীতে একটা কাজ ছিল, এখানে আসছিলাম। আর হচ্ছে আমার কিছু গিফট কিনা লাগবে, কালকেও গিফট কিনছিলাম, আজকেও আবার কিনবো। এই জন্য দেখি বনানী মিনিসোতে কি আছে না আছে। বাট ওইখানে ঢুকবো যদি পার্কিং চার্জ না কাটে। যদি পার্কিং চার্জ কাটে তাহলে আমি ঢুকবো না। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই, কারণ আমার বাসার সামনেই মিনিসো আছে, জিগাতলাতে আছে, তারপরে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের সামনে আছে। তাহলে আমি কেন পার্কিং চার্জ দিয়ে মিনিসোতে যাব? কোনোই দরকার নাই। এই রাস্তাগুলোতে আমি আগে কখনোই আসি নাই। বাহ, এখানে আরেকটা মাঠ। মাঠ নাকি লেক? এটা ওইটা লেক। আরে সুন্দর তো। লেক দেখতে গিয়ে আবার কোথাও উষা মুষা না খাই। ও, এটা একটা লেকই মনে হইতেছে, বিশাল বড়। আচ্ছা, মেইন টার্গেট হচ্ছে রাস্তার একদম লাস্ট মাথা যাব, তারপরে ডানে, দেন যাব হচ্ছে বামে। দেখে যেটা মনে হইতেছে এই রাস্তাটা দিয়ে মনে হয় ডানে যাওয়া লাগবে, তাই না? দাঁড়ান একটু গুগল ম্যাপস আমি দেখা নেই। ইয়েস, এখান দিয়ে ডানে, তারপরে প্রথম যে বামের সিগন্যালটা আছে ওইখানেই। লেটস গো। এদিকে এরিয়ার নাম কি দেওয়া? বনানী, সড়ক নাম্বার 1। আচ্ছা, এটা বনানীর 1 নাম্বার রোড। আর এখানে আরেকটা মাঠ। আরে দারুণ তো, মাঠটা অনেক সুন্দর করে ঘাসগুলা কাটা, জোস। এই নতুন নতুন রাস্তা আসলে অনেক মজাই লাগে। এই জন্য আমার ছোটবেলায় মোটর ব্লগ দেখতে অনেক ভালো লাগতো। ছোটবেলায় টিনেজ বয়সে সবসময় দেখতে ভালো লাগে, কারণ হচ্ছে নতুন নতুন রাস্তা দেখা যায় মোটর ব্লগে, যে রাস্তাতে হয়তো আমার জীবনে কখনো যাওয়াই হবে না। তারপরে আমার ব্লগে আপনারা ধানমন্ডির রাস্তা দেখেন, লেক দেখেন, তারপরে বনানী টনানী এদিকের রাস্তাগুলো দেখেন, হাতিঝিল দেখেন। এমনও হতে পারে অনেকে ঢাকায় কখনো আসেই নাই, অথবা ঢাকায় আসলেও এই সব জায়গাতে একবারে যাওয়া হয় না, এই জন্য রাস্তাগুলো ভালো লাগে। এদিকে একটা কফি শপ আছে, মিনা সুইটস, এটার পিছে একটা ক্যাফে। এই যে রেস্টুরেন্টের রাস্তা শুরু হইলো আর কি আস্তে আস্তে। এদিক দিয়ে সোজা গিয়ে মেন রোডে ওঠা লাগবে। জানি না কোন রাস্তা যেতেছে। এটা কি টুট? এটা কি অন্য ল্যাঙ্গুয়েজের কিছু একটা? পড়শি দোকানের নাম। আচ্ছা, মেইন রাস্তাতে আমি চলে আসছি। এখান দিয়ে আবার ডানে যাব, ডানে গিয়ে একটা ইউটার্ন নেওয়া লাগবে। তবে ডানে গেলে রাস্তার ওই পারে মিনিসো দেখা যাবে আছে নাকি নাই। ওকে, ডানে চলে আসছে। এই বিল্ডিং না, মনে হয় এটা ইনফিনিটি কনক। এই যে মিনিসো, পেয়ে গেছি। অলরাইট, পেয়ে গেছি আমি। আমার একটা আন্টি বলছিল যে বনানী মিনিসোটা আমি চিনি না, তুমি গিয়ে আমাকে জানাও যে কতক্ষণ লাগে অথবা কোন জায়গাতে। আমি ভাবছি আমি যে মোটর ব্লগটা করছি এটার সাউন্ডটা বাদ দিয়ে এটারে জাস্ট একটা টাইম ল্যাপস ভিডিওর মতো
30 সেকেন্ডের একটা ভিডিও করে দিব তাকে। ভিডিওর মধ্যে থাকবে একদম পুরা রাস্তা, ওটা দেখলে সে চিনে ফেলবে। এটা কি রিচ ম্যানদের এরিয়া হচ্ছে বনানী গুলশান, এটা না মিনিসো? ইয়াস ভাইয়া, মিনিসো তো যাবো, মোটরসাইকেল কোথায় রাখবো? আচ্ছা, সেই আমারে বললো এখানে রাখতে। ওকে, আসসালাম। ওকে, মিনিসো থেকে বের হলাম, জিনিসপত্র কিনা শেষ, 2টা আলাদা ব্যাগে 3টা জিনিস নিচ্ছি। সো এখন যাবো হচ্ছে হাতিঝিলের দিকে, 4:30 অলমোস্ট বাজে। ওকে, এখন আমি মধুবাগের চিপা দিয়ে বেরোবো হাতিঝিলের রাস্তাতে। এটা একটা শর্টকাট, আমি বহু বছর ধরে ইউজ করি, অনেক সময় বাঁচায় আমার। আরে পিচ্চি বাচ্চা মারামারি করতেছে আমার মোটরসাইকেলের সাথে, এখনই লেগে যেত। আমি করছি হার্ড ব্রেক। যাই হোক, বের হয়ে যে দিক দিয়ে, কেউ না ঢুকলেই হইলো। লেটস গো। দেখছেন, হাতিঝিলে বের হয়ে গেলাম আমি। ইজি শর্টকাট, ইজি, জোস, নাইস। ও, এই স্পিড ব্রেকার আছে, ভুলেই তো গেছিলাম আমি। আমার ব্যাগে আবার একটা কাচের বোতল, একটা নতুন বোতল গিফট পাইছি আমি। সো ওটা নিয়ে আমি যাব মোহাম্মদপুরে। আমার ব্যাগে আজকে গিফট ভরা, 3টা গিফট পরিচিত কয়েকজনকে দিব, আর এটা গিফট আমি পাইছি। এত কিছু নিয়ে আমি যাইতেছি মোহাম্মদপুরে। আজকে কেউ আমার ঠ্যাক মারলে শেষ আমি। ও, সারাদিন জ্যাম ট্যাম পার করে এখন হাতে ছিল একটা রাইড দিয়ে, ভালো লাগতেছে, গরমটা একটু কম লাগতেছে এখন আর কি। সো এখন এদিক দিয়ে কই যাওয়া যায়, ডানে দিয়ে 7 রাস্তা দিয়ে চলে যাব আর কি, আর কিছু করার নাই। দেখছেন সিরিয়াল, বসুন্ধরা শপিং মলের সিরিয়াল লাগছে এখানে একদম সামনে ওই পর্যন্ত। এবার বাম ইন্ডিকেটর দিয়ে দেই। এই 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 গাড়ি হঠাৎ করে ব্রেক করছে, ভাগ্য বলে আমি খেয়াল করছিলাম। এদিক ওদিক তাকাইতে গিয়ে অনেক সময় সামনের দিকে চোখ থাকে না, খুবই ডেঞ্জারাস। ওই দেখেন, এখানে তো সিরিয়াল। কি করা যায়? আচ্ছা, একটা জিনিস করা যায়, ওটা হচ্ছে সোজা গিয়ে ওই ইউটার্নটা ওইখান দিয়ে চলে যাওয়া, কারণ এমনি আমি বিজয় সরণির দিয়েই যাব। সো আবার ব্যাক টু হাতিঝিল, লেটস গো। ওই দেখেন টেসলা চলতেছে হাতিঝিলে, অবাধে অবাধে টেসলার বিচরণ। ভেরি গুড, থামস আপ, দ্যাটস রাইট। ও পারফেক্ট পুরাই। ওই দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে হাত দিয়ে টান দিয়ে নামায় ফেলছে, কি অবস্থা। আর কি, হাতিঝিলের এখানে রাস্তা কিন্তু খুবই ভালো। সমস্যা হচ্ছে মানুষের অনেক সময় দৌড় দেয় অথবা লাভ দেয়, আর একজন গিটার নিয়ে রাস্তা পার হইতেছে। আমার একজন পরিচিত R15 রাইডার, সে এখানে অ্যাক্সিডেন্ট করছিল রাতের বেলা। হঠাৎ করে কুকুর দৌড় দিছে নাকি কুকুর যেন শুয়েছিল, পরে উড়ে টুড়ে গিয়ে পড়ছে, মেডিকেলও ছিল আই গেস কয়েক সপ্তাহের মতো, বেড রেস্ট তো আরো অনেক। ওকে, তাহলে হচ্ছে এখন এখান দিয়ে ঢুকবো, দেখি কই থেকে কই যাওয়া যায়। আপনাদেরকে জ্যাম ট্যাম দেখাবো না। ভাবছিলাম আজকে বাইকে তেল ভরবো, কিন্তু তেল ভরার জন্য কোনো সময়ই পাইতাছি না আমি। দেখি বিজয় সন্ধির কি অবস্থা, যদি বিজয় সন্ধিতে দেখি যে জ্যাম ট্যাম একটু কম আছে তাইলে আমি যাব, আর যদি দেখি যে বিশাল সিরিয়াল তাহলে দরকার নেই, অন্য আরেকদিন আসবো না। ওকে, এই শর্টকাট দিয়ে আমি এখন মেন রোডে চলে আসলাম। এদিক দিয়ে একটা ইউটার্ন নিব, তাইলে হচ্ছে বিজয় সন্ধি ফ্লাইওভার। আর যদি আমি ওই যে হাতিঝিলে যেখানে অনেক জ্যাম দেখা গেছিল ওই জায়গা দিয়ে যদি আমি যাইতাম, তাহলে 7 রাস্তা ঘুরে তারপরে এসে এই ইউটার্নটার কাছাকাছি আসা লাগতো, ওদিক দিয়ে ঘুরে আসা লাগতো আর কি। একটু রাস্তা আমি কমাইছি, হুইচ ইজ গুড, অল্প হইলেও সময় বাঁচছে আমার। ওকে, ইউটার্ন নিয়ে নিতেছি। নাও টাইম টু গো বিজয় সন্ধি ফ্লাইওভার। আপনাদেরকে দেখাতে পারলাম না, ওই যে আয়না দেখা যাইতেছে, দেখছেন পুলিশেরা বাইক ধরতেছে একদম সিরিয়ালে। উঠে গেলাম বিজয় সন্ধি ফ্লাইওভারে। আর এখানে মনে হয় হোন্ডার একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি অথবা অ্যাসেম্বলি কোনো একটা ইন্ডাস্ট্রি আছে, এখানে বড় করে হোন্ডা লেখা ছিল। এটা কি উঠায় ফেললো? রাতের বেলা রেড কালারে দেখা যায় তো, মনে হয় উঠায় ফেলছে। অলরাইট, বিজয় সন্ধি ফ্লাইওভারে আপাতত তেমন কোনো জ্যাম দেখতেছি না, লেটস রাইড। ও ওয়াও, খালি তো দেখতেছি, ও যে সামনে খালি আছে। তাহলে ভাবতেছি তেল নিয়ে নিবো আজকে, তাহলে আপনাদেরকে আমি মাইলেজটা দেখাতে পারবো।
ওরে আমি তো ভুলেই গেছি, ঝামেলা তো আরেকটা আছে, এখানে তো সোজা রাইট টার্ন নেওয়া যায় না, রাস্তা তারা বন্ধ করে রাখছে। হায় রে, আমি তো ভুলেই গেছি জিনিসটা। তাহলে তো পুরা ঘুরে আসা লাগবে, যেটা অনেক টাইম কনজিউমিং হবে, কারণ বিজয় সরণির সিগন্যাল আমার আরো 3বার পার করা লাগবে যদি আমি পুরোটা ঘুরে এসে আবার মোহাম্মদপুরে যেতে চাই। না, আর কিছু করার নেই, তাহলে কালকে আসবো না। আমি আরো ভাবছি রাইট টার্ন নিয়ে তারপরে একটা ইউ টার্ন মেরে ট্রাস্টে চলে যেতে পারবো, বাট হলো না। নেক্সট দিন করা যাবে, প্যারা নেই। ডানে ইউনিটে দিয়ে রাখি, আমি ইউ টার্ন মারবো। লেখা আছে সিএনজি এবং মোটরসাইকেল ইউ টার্ন লেন। খুবই ভালো করছে জিনিসটা। সিএনজি আর মোটরসাইকেলের সাইজের মতো একটা ছোট্ট চিকন জিনিস দিয়ে রাখছে। এই যে এখানে ধরতেছে বাইক, দেখছেন 3জন উঠছে মোস্টলি মোটরসাইকেলে। দেখলাম যে 3জন দাঁড়া আছে, হয়তো এই কারণে ধরছে। আজকে ভালোই বাইক ধরাধরি আমি দেখলাম, মহাখালীতে দেখছি, হাতিরঝিলে দেখলাম, তারপরে বিজয় সরণি ফ্লাইওভারে ওঠার জায়গাতে দেখলাম, ফ্লাইওভার থেকে নামার পরে এই জায়গাতেও দেখলাম। ওকে, এখন ঢুকে যেতেছে হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। প্রচুর মানুষ, প্রচুর ভিড়। কারণটা হচ্ছে যেদিন আমি ভিডিও করতেছি ওটা হচ্ছে শনিবার, এর জন্য নব থিয়েটারেও অনেক মানুষ, চন্দ্রিমা উদ্যানে অনেক মানুষ। এই যে এখন যাবো, আপনারা এই দেখবেন কত মানুষ। লেফট সাইড, রাইট সাইড, চন্দ্রিমা উদ্যানের ভিতরে, লেকের পাশে, সব জায়গাতে মানুষ আর মানুষ। তবে খুবই কেয়ারফুল থাকা লাগে, কারণ এখানে হচ্ছে গাড়িগুলা, সিএনজি গুলা হঠাৎ করে হার্ট ব্রেক করে। হার্ট ব্রেক করে কেন? কোনো কারণ নাই। ওইটা হচ্ছে মানুষেরা অনেক সময় রাস্তা পার হয়, ঠিক আছে? তো রাস্তা পার হয় তারা কিন্তু একা একা না, একসাথে মনে করেন 4জন, 5জন, 6জন, 7জন রাস্তা পার হয়। তখন কি করে, তার ভিতরে কয়েকজন হাত ধরা থাকে, কয়েকজন হাত ছাড়া থাকে। যারা হাত ধরা তারা হচ্ছে একজন আরেকজনের টান মারে, আর যারা হাত ছাড়া তারা হঠাৎ করে দাঁড়ায় যায়। এই কনফিউশনে দূরের থেকে আমরা যারা আসি তারা বুঝতে পারি না যে ব্রেক করবো নাকি মাঝখান দিয়ে চলে যাব। কারণ মাঝখান দিয়ে চলে যেতে নিলে তারা যদি আবার দৌড় দেয়, তখন হচ্ছে গাড়ি টাড়ি যা কিছু আছে হার্ট ব্রেক করে, আর একটার পিছনে আরেকটা লাগা যায়। সো আমি আপনাদেরকে গাড়ি টাড়ি এই রাস্তাতে হার্ট ব্রেক করার বড় একটা রিজন বললাম। আই গেস কনফিউশনগুলো এখন দূর হবে যে কেন একটু পরপরই খালি এখানে এরকম ঘটনাগুলো হয়। ওই যে দেখছেন দাঁড়া আছে, ঠিক আছে, এই যে রাস্তা পার হয়ে এই যে হাঁটা শুরু করছে, এদের সাথে আরো কয়েকজন আসবে, একজন দিবে দৌড়, আরেকজন দাঁড়া থাকবে। যাই হোক, চন্দ্রিমা উদ্যান একটানে পার হয়ে গেলাম। সো এখন হচ্ছে মোহাম্মদপুরের দিকে যাব, আর এখন অন্ধকার হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আমি ভাবছিলাম আপনাদেরকে মাইলেজ দেখাবো, কিন্তু ওই সুযোগটা আর আমি আর পাইলাম না। নেক্সট দিনে আমি তেল ভরতে যাব এবং আপনাদেরকে মাইলেজটা দেখাবো। সো আজকের ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching it for the first time, you can kindly subscribe. তো সিনো নেক্সট টাইম ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা। ওই যে পুলিশ মোটরসাইকেল ধরতেছে, মামলাও দিতেছে। এই যে মোটরসাইকেল একটা পাইছে, সুজুকি কি ব্র্যান্ড কে জানে, 2টা আটকাইছে। আরে ব্র্যান্ড তো সুজুকি, মডেল জানি না। আমি আবার বলতেছি সুজুকি কি ব্র্যান্ড। মাথা মুথা নষ্ট হয়ে গেছে জ্যামের ঠেলায়। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.